আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছি সবাইকে শুভেচ্ছা। আজকে মাসকলাইয়ের ডাল নিয়ে আসছি। মাসকলাইয়ের ডাল দিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তা আমি আগে মাসকলাইয়ের ডালগুলো নিয়ে বাজার থেকে নিয়ে এসে এগুলোকে ভালো করে ভেজে ব্লেন্ডারে একটু ফাঁকি করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন। তো আমি এখানে একটা পাতিলে তেল দিয়েছি। পাতিলে তেল দেওয়ার পরে এখানে ডালগুলো দিয়ে দিয়েছি। তো এখানে কী মসলা দিচ্ছি, এখানে ধনিয়া, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন মতন মরিচ খান বা ঝাল খান এটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে নাড়া দিয়ে পানি দিয়ে দিব এখন। তখন যেহেতু আমি পানিটা একটু বেশিই দিব এখন। এখন একটু দিয়ে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, তারপরে ২ টা টমেটো দিয়েছি। ২ টা টমেটো দিলেও খুবই ভালো লাগে। দিয়ে এখন একটু আবার নাড়া দিব। একটু নেড়ে দিয়ে তারপরে আমি একদম পানি দিয়ে দেবো বেশি করে। সেই পানিটা আর একবারেই মনে করেন যে আর পানি দিব না। যতটুকুর মধ্যে সিদ্ধ হয়ে যায় তা আমি এখানে ভালো মতো করে নাড়া দিচ্ছি, কারণ নিচে আগুন যেহেতু আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, নাড়া দিতে হবে, কারণ নাড়া না দিলে নিচে লেগে যাবে। তো এইজন্য দিয়ে আমি একটু হালকা ঢাকনা দিয়েছি। দিয়ে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে তখন বলক চলে আসছিল। তো এখানে আমি রুই মাছগুলো ভেজে রেখেছিলাম। ভেজে রেখে তারপর দিয়েছি। আমাদের বাসায় কাঁচা মাছ খেতে চায় না কেউ। তো ভেজে আমি মাছগুলো এখানে সব দিয়ে দিব। যেহেতু ডালটাও হয়ে আসছে আর কি। যখন একটু মনে করেন যে ডালটা সিদ্ধ হয়েছিল, এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো দেওয়ার পরে এখানে আমি ভালো মতো করে নাড়া দিচ্ছি, কারণ এখান থেকে আর এই যেহেতু নিচে লেগে যাচ্ছে, তাই আমি আর এখান থেকে সরছি না, লাড়াই দিতে বেশি করে ভালো মতো করে নাড়া দিচ্ছি, যেমন নিচে নাড়াতে দিয়ে এখন মাছের মাথাগুলো ভেঙে ঠিক হয়ে আসছে। আরও কিছু মাছের টুকরা ছিল, সুন্দর মতন হয়েছে। তো এখন আমি এখানে একটা বাগার দিব। তা আমি বেশি একটা মানে পাতলা করিনি, আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা যে যেমনভাবে খান, আমি কিন্তু মাছকাটাটা বেশি পাতলা হলে খেতে পারি না। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যেহেতু আমি বাগারটা দিব, তাই জন্য আমি এখানে তেলটা দিয়েছি আর আস্ত জিরে দিয়ে দিব। তো আমি তখন ওইখানে জিরার গুঁড়িটা দিয়েছি। এখন ওঠানোর সময় আর জিরার গুঁড়ি দিব না। যেহেতু এই জিরাটা যখন একটু লাল লাল হয়ে আসছে, তখন আমি কটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা দিলে ঘ্রাণটা অনেক ভালো হয়। এই জন্য শুকনো মরিচটা যখন লাল হয়ে আসছে একটু, তখন আমি সব কিছু মানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। সব একসাথে দিয়ে এই যে সব একসাথে দিয়ে নেড়ে নেব যতক্ষণ না বাদামি কালার হয়। তা আমি আবার এখানে নাড়া দিচ্ছি। তো বাদামি কালারটা হলেই আমি আবার এখানে দিয়ে দিব ডালে। তখন যেহেতু বাদামি কালার হয়েছে, আমি ডালে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে ভালোভাবে আবার নাড়া দেবো, যেমন বাগারের জিনিসগুলো ভিতরে ঢোকে। তো এই জন্য এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এরাও অনেক সুন্দর কালার আসছে আর ঘ্রাণও আসছে। তারপরে আমি এখানে আবার মাঝখানে লবণ দিয়েছি, লবণ দিয়েছি, লবণও ভালো হয়েছে। সব কিছুই ভালো। তখন আমি ভালো মতো করে নাড়া দিয়ে দিচ্ছি। নাহলে খাওয়ার সময় দেখা যাচ্ছে যে মাথাগুলো এক সাইডে যদি থাকে, তখন ভালো লাগবে না। তারপর আমি এখন ধনিয়া দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া দিয়ে একটু রেখে উঠিয়ে ফেলবো। তো ধনিয়া দিয়েছি, দেওয়ার পরে একটা আমি কতক্ষণ নাড়া দিয়ে বলক চলে আসছে। তারপরে যে এখানে আমি একটু পরে চুলাটা নিভিয়ে দিব। হয়েছে, আমি চুলাটা এখানে নিভিয়ে দিয়েছি। তো এইখানে এইভাবেই আমি রান্না করেছি। আজকে রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।